নির্বাচন আসন্ন আর এসআইআর আবহে এক একদিন এক একটা কাণ্ড সামনে আসছে। এসআইআরে এবার অজানা ভাইয়ের হদিশ ইসলামপুরে। ঘাটালে হারানো স্বামী, রানাঘাটের ছেলের পর এবার ইসলামপুরে ভাইয়ের হদিশ মিলল। সত্যি পরিবারের সদস্য নাকি ভুয়ো ভোটার? প্রশ্ন উঠছে, ভোটার তালিকায় নতুন ভাইয়ের নাম কিভাবে ডিএনএ পরীক্ষায় জানা যাবে? পরীক্ষায় যাবে কমিশন কি? এই প্রশ্নই উঠছে 6 জন বোনের পক্ষ থেকে। আরও একবার বলবো, এসআইআর আবহে এক একদিন এক একটা ঘটনা, যেখানে এক এক করে ঘাটালে হারানো স্বামীর হদিশ পাওয়া গেছে, রানাঘাটের ছেলের পর এবার ইসলামপুর, যেখানে ভাইয়ের হদিশ মিলেছে। সত্যি পরিবারের সদস্য তিনি নাকি ভুয়ো ভোটার, নিছকই নাম মিলছে? সবটাই এখন রহস্যের মধ্যে, প্রশ্নচিহ্নের মুখে। ডিএনএ পরীক্ষায় জানা যাবে ভাই আসল না নকল, কিন্তু তার আগে প্রশ্ন উঠছে কমিশন এই ডিএনএ পরীক্ষা আদৌ করাবে কিনা। 6 বোনের পক্ষ থেকে এটাই প্রশ্ন। ভাইয়ের নাম কিভাবে এলো এই তালিকায়? সরাসরি কথা বলবো, প্রতিনিধি ভবানন্দ সিংহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ভবানন্দ, ঠিক কি ঘটেছে ইসলামপুরে? আগে শুরুতেই জানতে চাইবো ঠিক কি ঘটেছে বিস্তারিতভাবে। দেখো, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এক পরিবারে 6 বোন আছেন, তাদের বাবা এবং মা দুজনই পরলোক গমন করেছে। তারা একটা ওয়ারিশ সার্টিফিকেট নিতে যান, কারণ তাদের বক্তব্য ছিল যে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে পৈতৃক একটা মন্দির আছে, যে মন্দিরটা তারা দান করবেন বাবা মার শেষ ইচ্ছা অনুযায়ী। সেই ওয়ারিশ সার্টিফিকেট নিতে গিয়ে কিন্তু দেখা যায় যে তাদের এসআইআর ফর্মে একটা নতুন ভাইয়ের উদ্ভাবন হয়েছে। সেই ভাই তাদের কোনোদিনও ছিল না। তারা 6 বোন, কিন্তু তাদের দাবি যে তারা 6টাই বোন, কিন্তু এসআইআর ফর্মে একজন ভাইকে দেখা যাচ্ছে। এবং তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে তাদের বক্তব্য যে ওই ভাই বাংলাদেশ থেকে এসে এখানে বাবা দেখিয়ে একটা নাম তুলেছে, ভোটার লিস্টের তালিকায় নাম তুলেছে। এবং সেখান থেকে কিন্তু বিপত্তির সৃষ্টি হয়। এই 6 বোন তাদের দাবি যে না, এই ভাইকে আমরা মানি না, এই ভাইয়ের নাম বাদ দিতে হবে, এই ভাই কোনোভাবেই আমাদের পরিবারের কেউ না। অপরদিকে ওই যে ভাই, এরকম ঘটনা আমরা আগেও দেখেছি, এরকম ঘটনায় সেই ব্যক্তিকে আমরা পাইনি, সেই ব্যক্তির লোকের সঙ্গে কথা বলা যায়নি, কিন্তু এখানে সেই ভাইয়ের পরিবারের লোকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু পরিষ্কারভাবে দাবি করছে না, আমরা ওই পরিবারেরই সদস্য। পিসিরা কেন এরকম করছে, মানে সেই ভাইয়ের যে ছেলে সে বলছে পিসিরা কেন এরকম করছে আমরা বুঝে পাচ্ছি না, আমরা ওই পরিবারের সদস্য, আমাদের সম্পত্তির ভাগ চাই না, কিন্তু আমাদের নামটা ওখানে থাকবে, এসআইআর আমরা থাকবো। অর্থাৎ এই যে ওয়ারিশ সার্টিফিকেট নিতে যাওয়া এবং এই যে এসআইআর প্রক্রিয়া, এইতেই কিন্তু বড় একটা গোলযোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে যদিও স্থানীয় বিডিও বলেছেন যে তিনি ব্যাপারটা খতিয়ে দেখবেন, তদন্ত করবেন এবং সমস্ত ব্যবস্থা নেবেন। সঙ্গে থাকা অভিযোগকারী কি বলছেন একবার শুনে নেব। আমরা 6টা বোন, শুধু ভাই নাই আমাদের। ওয়ারিশ সার্টিফিকেটের মধ্যে আপনার সাইন লাগবে আর মোহর লাগবে। তা আমাকে প্রধান সাহেব বললো তোমাদের তো আরো ওয়ারিশ আছে। তাই আমি বললাম কে আছে আরো ওয়ারিশ? তো বললে কি বিদ্যুতের বাবা বিপ্লব দাস। তাই আমি বললাম কি কেউ একটা মা বাবা বললো তো সে কি রক্তের হয়ে যায়? তো বলে কি কাগজে কথা বলবে। অভিযুক্ত স্ত্রী কল্পনা দাস, তার কি বক্তব্য শুনুন এবার। যদি মিথ্যা কথা বলে থাকে তা কিছু করার নাই। না, আমাদের সঙ্গে কোনো কথা হয় নাই। কালকেই ওর দোকানে গল্প করে গেলাম, আমার সঙ্গে কথা বলে গেলাম, কিচ্ছু বলে নাই, আমরা কিচ্ছু জানিও না। এখন যদি তার মনের মধ্যে কি আছে কেউ বলতে পারবে না, আমরা কিছু জানি না। এবার শোনাবো বিদ্যুৎ দাস, অভিযুক্তর ছেলে কি বলছে, তার কি দাবি। এটা সম্পূর্ণ মিথ্যা আছে। আপনি দেখে নেবেন আমার ডকুমেন্টস কি, এবং আমার বাবার যে জমি যে আছে, আমরা যে বাড়িতে আছি, আমার দাদুর নামে সবকিছুই আছে আর কি, মানে দাদু বাবা মানে সবকিছুই আছে, মানে ডকুমেন্ট যা যা দরকার আছে সবই আছে। পিনাকি দেবনাথ তিনি কি বলছেন শুনুন এবার। উনি যেটা কমপ্লেন করে গেলেন যে ওনার বাবার যিনি নাম আছেন, ওনার বাবার নাম ইউজ করে অন্য আরেকজন ভোটার কার্ডে ইউজ করেছেন। ওটা আমরা খতিয়ে দেখছি, বিএলওকেও ডাকা হচ্ছে এবং তার সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও ডাকা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।